নমস্কার বন্ধুরা, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সুজি আর আলু দিয়ে ভীষণই টেস্টি সিম্পল একটা স্ন্যাক্স, যেটা সন্ধ্যেবেলা চায়ের সাথে তোমরা বানাতে পারবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। আর হ্যাঁ, এই স্ন্যাক্সটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে ততটাই সফট। 1 চামচ তেল নিয়ে নিলাম আর হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তেলটা একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। সুজিটা মিডিয়াম থেকে হাই হিটে 3-4 মিনিট মতো হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। খুব বেশি লাল করার দরকারই নেই, হালকা লাল হয়ে গেলেই হবে। যখন দেখবে সুজিটা ভাজা হয়ে গেছে, সামান্য লাল হয়ে গেছে, তখন দিয়ে দেবো এর মধ্যে জল। যতটা সুজি নিয়েছি ঠিক তার দ্বিগুণ দিয়ে দেব জল। 1 কাপ সুজি নিয়েছি, তাই 2 কাপ আমি জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সুজিটা একটু ফুটতে দেব, যতক্ষণ আর কি একদম শুকিয়ে যাচ্ছে। মোটামুটি 5 মিনিট মতো লেগেই যাবে সুজিটা শুকাতে। তো একটু নেড়ে চেড়ে নিলাম এইভাবে। সুজিটা এইরকম শুকিয়ে গেছে, একদম প্যান থেকে ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, তখনই ফ্লেমটা তোমরা বন্ধ করে দেবে, কারণ এর থেকে বেশি শুকিয়ে গেলে আবার মাখানো যাবে না। আর 1 থেকে 2টো আমি আলু সেদ্ধ করে গ্রেট করে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ আদা রসুন গ্রেট করা, 1 থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি করা, স্বাদ মতো নুন হাফ টিস্পুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, ময়দার বদলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। এবার ভালো করে মেখে নেব হাতে করে। যেহেতু তেল রয়েছে এই সুজিটা ভাজার সময়, তাই আলাদা করে আমি এখন আর তেল দিলাম না। এবার ভালো করে একটু মেখে নিলেই হবে। ময়দাটা দিলাম বাইন্ডিংয়ের জন্য, নাহলে যদি ছেড়ে যায় তেলের মধ্যে সেই কারণে। একটা থালার মধ্যে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি আর সুজির মণ্ডটা দিয়ে দেব। হাতে করে বা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি, একটু সমান করে নেব, ঠিক যেরকম ভাবে ধোকা বানানো হয়। এবার তোমাদের মন মতো পছন্দ মতো শেপে তোমরা কেটে নেবে। আমি প্রথমেই যে সাইডের অংশটা রয়েছে সেটা কেটে নিচ্ছি। এবার মধ্যিখানের যে চৌকো অংশটা, সেটা থেকে 6টা টুকরো বার করে নেব। তোমাদের মন মতো শেপে তোমরা কেটে নেবে, খালি একটু মোটা রাখবে যাতে এটা বার করার সময় ভেঙে না যায়। একে একে স্প্যাচুলা দিয়ে এইভাবে তুলে নেব। যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি খাটনি হয়নি। একই রকম ভাবে আরো তুলে নেব আর ভেজে ফেলবো। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছিলাম, আর ফ্লেমটা অবশ্যই রাখতে হবে হাই হিটে। যখন তোমরা তেলের মধ্যে দেবে অবশ্যই হাই হিটে রাখবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এরকমভাবে ভেতর থেকে একটু উল্টে দেবে, চামচ লাগালেই কিন্তু ভেঙে যাবে। তাই একটু ধীরে সুস্থে হাই হিটে প্রথমেই স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে উল্টে দেবে, আর 2 পিঠ থেকে হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেবে। এটা খেতে যতটা ভালো আর ঠিক ততটাই তাড়াতাড়ি হয়ে যাবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। দেখতে ভালো লাগার জন্য অবশ্যই তোমরা একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচিও দিতেই পারো, কিন্তু পেঁয়াজের থেকে আমার মনে হয় ধনেপাতা কুচিটা দিলে ঠিক আছে, নালে কিন্তু সুজিটা যেহেতু ফাঁক ফাঁক থাকবে তখন থেকে ফেটে যেতে পারে। একই রকমভাবে আমি অনেকগুলো ভেজে নিলাম। এবার এগুলো গরমেই পরিবেশন করার সময় টমেটো সস দিয়ে তোমরা খেতে পারো সন্ধ্যাবেলা চায়ের সময়। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ। আর বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।